बीज कर्म के बोएगा जैसे बुमेरंग बन लौटेगा, जैसी करनी वैसी भरनी, যেমন কর্ম তেমন ফল। এই ছোটবেলা থেকে কথাগুলো আমরা আওড়ে যাই যে যার ভাষায়, আর তাই নিয়েই আমাদের বুমেরাংয়ের টাইটেল ট্র্যাক। তুমি যেমন কাজটি করবে ফল বুমেরাং হয়ে তোমার কাছে সেইভাবেই ফিরে আসবে। তবে বিজ্ঞানী সমর সেনের ভাষা এই মুহূর্তে আর বাংলা নয়। এই ভাষা পরিবর্তন হয়ে এখন সারা ভারতবর্ষের প্রচারের আলোতে আসার জন্য হিন্দিতে হয়ে গেছে, আর মানিয়েছে বেশ। বাংলা গানটার তুলনায় হিন্দি গানটার প্রয়োগ অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। আর এটা টাইটেল ট্র্যাক। এই মুহূর্তে টাইটেল ট্র্যাকের এই ধরনের ঝাঁজ না থাকলে সিনেমা ঠিক জমে ওঠে না। কেননা হলে ঢুকেই সিটে বসে শুরুতেই একদম এরকম একটু চার্জ হতে হবে, তবে বোঝা যাচ্ছে এইটা টাইটেল ট্র্যাক। আমার যেটা ধারণা, কেননা এইটা দিয়েই একদম টাইটেল দেখানো হবে, টাইটেল দেখাবার পরেই আসল সিনেমা শুরু হবে। তাহলে মানুষকে বোঝানো যাবে যে এই সিনেমার বিষয়বস্তু বা বক্তব্যটা কী। মানে যেরকম তুমি করবে সেরকম ফলটুকুই তুমি পাবে, এর বেশি আশাটি করিও না। বাংলাতে কার্তিক দাস বাউলের গলায় গানটি শুনেছিলাম। মিউজিক ডিরেক্টর ছিলেন নীলাঞ্জন চ্যাটার্জি। না, হিন্দিতে তিনিই আছেন, আর লিরিক্সটাও অন্য কেউ না, উনিই লিখেছেন, নীলাঞ্জন চ্যাটার্জি, মানে আমাদের নীলদা। বোঝা গেল বাংলা গানেরটা দেখে একটু খাপছাড়া খাপছাড়া লাগছিল, ঠিক মানে বলে না খাপে খাপ হচ্ছে না, ঠিক লাগেনি আমার কাছে। তা হিন্দিতে গিয়ে বোঝা গেল বস্কো সিজার এইটার জন্যেই ওই ধরনের একটা ডিজাইন করেছে সেটটা, এবং এই হিন্দি গানটাই ওই সেটটার সঙ্গে বেশি মানানসই হচ্ছে। এইটা কিন্তু নানান প্রান্ত আছে তো আমাদের ভারতবর্ষে, পাঞ্জাবি দর্শকের কাছেও একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হয়ে দাঁড়াবে। বেশ টিউনটা তো পুরোই পাঞ্জাবি টিউন এক ধরনের লাগছে, যেমন আমাদের ওইটা ছিল একেবারে আমাদের লোকগীতির সঙ্গে খুব কাছাকাছি, এটা কিন্তু পাঞ্জাবি ধুনের সঙ্গে কাছাকাছি। আর দ্বিতীয় কথা, র্যাপ পোর্শনটা বাংলায় আবারও বলছি আমার মতে ঠিক খাচ্ছিল না। এটা কিন্তু একদম র্যাপ পোর্শনটা খুব সুন্দর করে মাখো মাখো হয়ে গেছে। আর ওই ডান্সিং স্টেপগুলো ছোট ছোট করে, খুব বিশাল কিছু দেননি, কঠিন ব্যাপার নয়, মানে যারা একটু রিল টিল করতে পছন্দ করেন চট করে ধরে ফেলবেন। আর এই গানের রিল কিন্তু প্রচুর হবে। জিৎ তো হিন্দি ভাষাটার প্রতি তার দখল আছে, তো জিৎ এটার সঙ্গে যেটা জাস্টিস করবেন হিন্দি ভার্সানটার সঙ্গে, সেটা কিন্তু গ্রহণযোগ্যতা পাবে। কেননা এরম নয় যে এটা বাঙালি শিল্পী বা হিরো হিরোইন যাই বলা যাক, তারা হিন্দিতে করতে গিয়ে অনেক সময় খাপছাড়া খাপছাড়া লাগে। কিন্তু এই ক্ষেত্রে জিৎ যেহেতু হিন্দি ভাষাটা বোঝেন, তার রক্তে আছে, সেহেতু আমার মনে হয় হিন্দি ভাষায় যেটা প্যান ইন্ডিয়া যদি রিলিজ করে সেই ক্ষেত্রে কিন্তু ফলপ্রসূ হতে পারে। আর চেঙ্গিস দিয়ে এর আগে মোটামুটি ভারতবর্ষের কোনায় কোনায় জিৎ পৌঁছে গেছেন। এবার এই পথটা প্রশস্ত হলো। আর ডিরেক্টর সৌভিক কুণ্ডুর কয়েকটি কাজ এই হিন্দি ভার্সানের টাইটেল ট্র্যাকটা শোনার পরে বা দেখার পরে যেটা বুঝতে পারছি, এবার নিখুঁতভাবে ধরা পড়ছে। জিতের এবং সৌভিক কুণ্ডুর দুজনেরই একটা টেন্ডেন্সি ছিল হিন্দি অডিয়েন্সটাকে গ্র্যাব করা। আর হিন্দি অডিয়েন্স গ্র্যাব হওয়া মানে অটোমেটিক তার যে ফিডব্যাকটা আসবে আমাদের পশ্চিমবাংলার আকাশে, তাতে কিন্তু আমাদের বাঙালি দর্শক যারা হলমুখো হতে চান না কমার্শিয়াল সিনেমা নিয়ে, তাদের একটা আগ্রহ তৈরি হবে। এটা একটা বড় কিন্তু ব্যাখ্যা বলা যেতে পারে। কেননা অনেকে অনেক রকম আমরা কথা বলি, সত্যি কি দেব, জিৎ বা অঙ্কুশের মির্জা গেল, এদের কমার্শিয়াল সিনেমাগুলো কি কোনো জাতপাত নেই, কোনো ক্লাস নেই? যথেষ্ট ক্লাস আছে, কিন্তু মানুষ বদলে গেছে। সেই মানুষের বদলটা চাই। মানে সিনেমার আহামরি বদল করে এরকম হিউজ একটা খরচা করে কমার্শিয়াল সিনেমা করা, নাচে গানে অ্যাকশানে ভরপুর প্রচুর কিছু করেও বাঙালি দর্শককে যদি হলমুখী না করা যায়, কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে বলছি, তাহলে কিন্তু সমস্ত পরিশ্রমটাই বৃথা হয়ে যাবে। তবে একটা গানের রিভিউ দিতে বসে বা রিয়াকশান দিতে বসে এতগুলি কথা, আমার সবসময় মনে হয় যে দর্শক সচেতন কবে হবে। জিত 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 108 বার মানে আমরা জপমালা করে জপ করে বসলাম,
কিন্তু জিতের সিনেমাটা কি হলে গিয়ে দেখা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে না? যেরকম একটা সময় একেবারে ফিরে যাই উত্তম কুমারের সময়, সিনেমা দেখার একটা ন্যাক ছিল, কত সিঙ্গেল স্ক্রিন ছিল, সব তো গেছে বন্ধ হয়ে। পরে প্রসেনজিৎ, চিরঞ্জিত এই করতে 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 এখনকার যে নায়করা রয়ে গেছেন, নায়িকারা রয়ে গেছে, তারা পাচ্ছেনটা কি? তাদের তো রিটার্ন নেই। তাদেরও তো কাজ করতে গিয়ে রিটার্নটা দেখার, মানুষের তো অর্থটাই সবসময় নাই যে অনেক টাকা লগ্নি করব আর অনেক টাকা আমি লাভ করব। এই দুটো তো লাভ আর লগ্নির প্রশ্ন শুধু নয় যে আমি একটা অত ভালোভাবে ভাবনা চিন্তা করে একটা বড় মাপের সিনেমা তৈরি করলাম, কিন্তু আমার বাঙালি দর্শক তো হলে এসে দেখলো না, ভিড় করলো না। প্রথম সপ্তাহ তো প্রত্যেকটি হল হাউসফুল করতে হবে, দ্বিতীয় সপ্তাহ টান টান উত্তেজনা দিয়ে লোকের মুখে মুখে প্রচার করতে হবে, যেটা ছিল কালচার ছিল এটা। আর বিশেষ করে এটা বাংলার কালচার, এটা হিন্দি দক্ষিণ এইসব হাওয়া তুলে লাভ নেই। এই কালচারটাকে আবার নতুন করে তৈরি করতে হবে, এই জিনিসটাই বলার ছিল। আর এই গানটার বিষয়ে যেটা বললাম, একেবারে নিখুঁত বুননে হিন্দি ভার্সানটা টাইটেল ট্র্যাকের বুমেরাংয়ের একদম বোনা। আর যেটা হচ্ছে এর ফিডব্যাক সবসময় ভালো পাওয়া যাবে। যদি 7ই জুনই প্যান ইন্ডিয়া রিলিজ হয় তাহলে কিন্তু একসাথে বোঝা যাবে যে ভারতের বিভিন্ন প্রান্তে সঙ্গে আমাদের পশ্চিমবাংলা কি ইম্প্যাক্ট তৈরি করছে। কেননা চেঙ্গিস কিন্তু, আবারও বলছি, জিতকে একটা প্রচারের আলোয় অবাঙালি সেক্টরে নিয়ে এসছে। জিত এখন একটা বড় নাম, সেটা বোঝা যাচ্ছে। সে ওটিটি প্ল্যাটফর্মে হিন্দিতে মুম্বাইতে গিয়ে সমানে কাজ করছে। আর জিত শুধু চেঙ্গিজের আগে নাম ছিল না সে কথাও আমি বলছি না, জিত একটা বড় স্টার। কিন্তু সমস্যাটা কোথায় হচ্ছে, যে মাটিতে বসে আমি ফসলটা তৈরি করলাম সেই মাটিই যদি গুরুত্ব না দেয়, সেই মাটির কাছাকাছির মানুষগুলোর মন জয় না করা যায়, বা তারা যদি সেই মুখ না হয়, তাহলে কিন্তু এই জিনিসটা, এই শিল্পটা বেশি দিন থাকবে না। কেননা জিত প্রচণ্ড, মানে আমি বলবো তো একা জিত চেষ্টা করেন, দেব তো তাও অন্য ধরনের সিনেমা করে ফেলেন, করছেন, অন্যদিকে চেষ্টা করছেন, আবার মাঝে ঘুরে এসে একটা খাদান করার চেষ্টা করছেন। সেটাও তো এবছরে নয়, আগামী বছরে শুরুর দিকে বা মাঝামাঝি সময়ে আমরা রিলিজ পেতে পারি। কিন্তু জিত ওই প্যারালাল সিনেমা করবার জন্য কোনো দিন প্রচেষ্টা করেননি। তার কিন্তু এই মেন কমার্শিয়াল সিনেমা, এই মাসকে নিয়ে চলা, এইটা কিন্তু তার প্রচেষ্টা একার রয়ে গেছে, একক প্রচেষ্টা আমি বলতে পারি এই সময়ের। এই জন্য জিতকে সবসময় আমাদের বাঙালি দর্শক যারা এখনও সামান্য মানুষ কমার্শিয়াল সিনেমার প্রতি আসক্ত, তারা ধন্যবাদ দেবে, নিশ্চয়ই করে দেবে। আজ এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি খুব ভালো লাগে তাহলে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।